মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের উপরে প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানির জন্য ৮ মে দিন ঠিক করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে চলে শুনানি। এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। ৪ আইনি যুক্তিতে জামায়াত নেতার শাস্তি থেকে খালাস চান। বলেন, এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড আন্তর্জাতিক আইন মেনে হয়নি। রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মামলার সাক্ষ্য প্রমাণ ছিল দুর্বল ও সাজানো। এছাড়া শিশির মনির যুক্তিতর্ক উপস্থাপনে তুলে ধরেন, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয় সংক্ষিপ্ত রায়ে, যা উপমহাদেশের বিচারিক ইতিহাসে ব্যতিক্রম। মুক্তিযুদ্ধে গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৯ সালের ২৩ অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। তার সন্তান কয়জন এটাও বলতে পারেন না, কিন্তু তিনি আসামির নাম বলেন। তাকে কি করে আমি বিশ্বাস করব? এই কথা বলে তিনি এদের সাক্ষ্যগত কোনো মূল্য নাই এবং এদের উপর বিশ্বাস করে কাউকে সাজা দেওয়া যাবে না, এবং এটিএম আজহার সাহেবকে ২ নম্বর চার্জ এবং ৩ নম্বর চার্জ থেকে তিনি বেকসুর খালাস দিয়েছেন।